সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন অলৌকিক সত্য, ভয়, রহস্য আর অমীমাংসিত ঘটনার এক ভিন্ন জগৎ। আজকের রাতের গল্পটি এসেছে আমাদের একজন নিয়মিত শ্রোতা মাইনুল হাসানের কাছ থেকে। তিনি লিখেছেন, গ্রামের কয়েকজন কাঠুরে পেটের দায়ে গিয়েছিল এক অজানা জঙ্গলে, কিন্তু সেখানেই তাদের জীবনে ঘটে যায় ভয়ঙ্কর সব অভিজ্ঞতা, যা শুনলে হয়তো আপনার শরীরও কেঁপে উঠবে। আপনি যদি চান যে আপনার অথবা আপনার আশেপাশে কারোর সাথে ঘটে যাওয়া কোনো সত্য ঘটনা আমাদের সাথে শেয়ার করবেন, তাহলে আমাদের লিখে পাঠাতে পারেন ইমেইলে। আর যদি চান আপনার কথা যেন সরাসরি দর্শক শুনতে পায়, তাহলে রেকর্ড করেও পাঠাতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস অলৌকিকসত্য@gmail.com। ডেসক্রিপশন বক্সে আমাদের ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। শ্রোতাদের কাছে একটা ছোট্ট অনুরোধ থাকবে, আপনাদের মধ্যে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ প্রতিদিন আমরা আপনাদের জন্য নিয়ে আসি ভয়ঙ্কর সব ভৌতিক সত্য ঘটনা, রহস্য আর অমীমাংসিত কাহিনী। তাই যদি চান নতুন ঘটনা আপলোড হওয়ার সাথে সাথেই নোটিফিকেশন পেতে, তাহলে অবশ্যই বেল আইকনে ক্লিক করে অল করে রাখবেন। আর যারা ইতিমধ্যেই আমাদের পরিবারের অংশ হয়ে গিয়েছেন, অর্থাৎ সাবস্ক্রাইব করেছেন, তাদের প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা আর অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করছি আজকের অলৌকিক সত্য। আসসালামু আলাইকুম, আমি মাইনুল হাসান। বর্ষার শেষে গ্রামের 4 কাঠুরে আশরাফ, হাবিব, সেলিম আর জাহিদ নতুন কাঠ কাটার জন্য পাশের এক অজানা জঙ্গলে পা রাখল। গ্রামের বয়স্করা আগেই সতর্ক করেছিল, ও জঙ্গলে গেলে আর ফেরা যায় না, কিন্তু পেটের দায়ে তারা কারো কথা শোনেনি। গভীর জঙ্গলে ঢোকার কিছুক্ষণ পর থেকেই তারা লক্ষ্য করল, প্রতিবার কুঠারের আঘাত পড়ার পরই দূরে কোথাও বাঁশ ভাঙার মতো শব্দ হচ্ছে। কিন্তু অদ্ভুত ব্যাপার, শব্দটা যেন ঠিক তাদের কাজের ছন্দ মিলিয়েই বাজছে, যেন কেউ অদৃশ্য হয়ে তাদের নকল করছে। যতবার তারা থেমেছে, শব্দ থেমে গেছে। সেলিম যখন একটা বড় গাছে কুঠার বসালো, তখন হঠাৎ গাছের কাণ্ড থেকে সাদা দুধ নয়, ঘন লালচে রক্ত বের হতে লাগলো। ফোঁটা ফোঁটা পড়ে মাটির সাথে মিশে এক অদ্ভুত গন্ধ ছড়ালো। সেলিম ভয়ে কাঁপতে লাগলো। কুঠার হাত থেকে পড়ে গেল। বাকিরাও এগিয়ে এসে দেখলো রক্ত থেমে গেছে, কিন্তু গাছে গভীর ক্ষতের মতো দাগ রয়ে গেছে। এদিকে আশরাফ হঠাৎ লক্ষ্য করল, দূরে এক শীর্ণকায় বৃদ্ধা গাছের আড়াল থেকে তাদের দিকে তাকিয়ে হাসছে। তার চোখ ছিল অস্বাভাবিক লালচে, দাঁতগুলো লম্বা হয়ে বের হয়ে আছে। ভয়ে সে চিৎকার করলো। চিৎকার করতেই সবাই তার দিকে তাকালো, কিন্তু তখন বৃদ্ধার নেই। শুধু ভাঙা ডালের দুলতে থাকা শব্দ বাতাসে ভেসে আসছিল। কাঠুরেরা ক্লান্ত হয়ে দুপুরে খাবার খেতে বসলো। ঝুড়ি খুলে দেখলো ভাত আর মাছ একেবারেই স্বাভাবিক, কিন্তু মুখে দিতে না দিতেই ভাত পচে গেল। মাছের ভেতর থেকে জীবন্ত কেঁচো বের হতে লাগলো। তারা সব ফেলে দিয়ে উঠে দাঁড়ালো, কিন্তু তখনই গাছের ফাঁক দিয়ে অদ্ভুত এক পচা গন্ধ ভেসে আসতে লাগলো। হাবিব হঠাৎ থমকে দাঁড়ালো। সে স্পষ্ট শুনল কেউ তার কানে ফিস ফিস করে বলছে, ফিরে যাও, না হলে মরবে। সবাই ভয়ে কাঁপতে কাঁপতে অন্যদের ডাকলো, কিন্তু তারা কিছুই শুনতে পায়নি। তবু সবার গায়ে কাঁটা দিয়ে উঠল, কারণ চারপাশের বাতাস একেবারে স্থির হয়ে গিয়েছে। সন্ধ্যা নামতেই হঠাৎ গাছের ডাল থেকে একসাথে শত শত পেঁচা উড়ে এসে বসল। তাদের চোখ অদ্ভুত লাল, আর সবাই একসাথে একই সুরে ডাকতে শুরু করলো। সেই ডাক শোনার পর মনে হচ্ছিল যেন মরা মানুষের কান্না বাতাসে মিশে যাচ্ছে। জঙ্গলের অন্ধকার আরো ঘন হয়ে উঠল। তারা যখন গাছ কাটছিল, তখনই হঠাৎ দেখতে পেল গাছের ডালে উল্টে ঝুলে আছে মানুষের মতো এক অন্ধকার ছায়া। তার হাত পা উল্টো দিকে বাঁকানো, তার মুখ নিচের দিকে ঝুলছে। ধীরে ধীরে সেটা ডাল ছেড়ে নেমে এলো মাটিতে।
কিন্তু মাটিতে পড়ার শব্দ হলো না, বরং ভেসে ভেসে চারদিকে ঘুরতে লাগলো। এরপর রাত নামতেই হঠাৎ জঙ্গলের চারপাশে আগুন জ্বলে উঠল। এত ভয়ঙ্কর লালচে আগুন, মনে হচ্ছিল সব কিছু ছাই হয়ে যাবে। কিন্তু তারা চিৎকার করে দৌড়াতে শুরু করতেই আগুন নিভে গিয়ে চারদিকে আবার অন্ধকার নেমে এলো, যেন কিছুই ঘটেনি, শুধু পোড়া কাঠের গন্ধ বাতাসে ভেসে রইল। তারা প্রাণপণে পালাতে চাইল, কিন্তু যতবারই দৌড়ালো প্রতিবার তারা সেই একই ভাঙা গাছের কাছে ফিরে আসতে লাগলো। জাহিদ রাগে নিজের হাত কেটে রক্ত দিয়ে গাছে দাগ করলো, কিন্তু পর মুহূর্তে আবার যখন সেই জায়গায় ফিরল, তখন দেখলো আগেই কাটা দাগ শুকিয়ে কালো হয়ে আছে। মানে তারা ঘুরপাক খাচ্ছে ঘন্টার পর ঘন্টা। সবচেয়ে ভয়াবহ ঘটনা ঘটল হঠাৎ। চারপাশ থেকে একসাথে শত শত মানুষের কান্না, হাসি আর আর্তনাদ ভেসে এলো। গাছের ডাল থেকে ঝুলে পড়ল একের পর এক দড়ি, যেন সবাইকে একসাথে ফাঁসি দেওয়ার প্রস্তুতি। হঠাৎ সেলিমের পায়ে এক দড়ি জড়িয়ে গেল, আর মুহূর্তেই সেটা গলায় উঠে গেল। বাকিরা মরিয়া হয়ে টানাটানি করে কোনোভাবে তাকে ছাড়িয়ে নিল, কিন্তু তখনও সেলিম শ্বাস নিতে না পেরে অর্ধমৃত হয়ে পড়েছিল। অবশেষে প্রাণপণে ছুটতে ছুটতে তারা একসময় জঙ্গলের সীমানা পেরিয়ে গ্রামে পৌঁছালো। সেদিন থেকে তারা শপথ করেছে জীবনের শেষ দিন পর্যন্ত ওই অভিশপ্ত জঙ্গলে তারা আর কোনোদিন পা রাখবে না। তবে তারা আজও বলতে পারছে না তাদের সাথে সেদিন এসব ঘটার কারণ কি। শ্রোতা বন্ধুরা, এটা কোনো গল্প নয়, এটা এক অভিশপ্ত অভিজ্ঞতা। হয়তো আপনি বলবেন এসব কুসংস্কার, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন আমরা চোখে যা দেখি তার বাইরেও একটা জগৎ আছে, যা শুধু সাহসী আর দুর্ভাগা মানুষদের কাছেই ধরা দেয়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার আসবো নতুন এক অলৌকিক সত্য নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অন্ধকারকে ভয় করলেও শুনতে থাকুন অলৌকিক সত্য। আল্লাহ হাফেজ।